সেই নিম্বার্কাচার্যদেব শ্রী শুকদাস উনি রাধারমণ দেবের জন্য লিখলেন এই পদ, ব্রজ নাচে উনকে কিলকন पे कजरी सी तिरछी चितवन पे। ठाकुर जी वृंदावन के नाचान কিভাবে বললেন, তার একটু মন্দ মুস্কান, ব্রজ নাচে উনকি মুস্কান पे চিতवन पे। উনি যেন ভুজগলে সমস্ত বৃন্দাবনের সেই ব্রজ বধূগণ তাদেরকে যেন নৃত্য করে। আবার তার নয়নের সেই সুতীক্ষ্ণ প্রান্তর দেশ পূর্ব, তার দ্বারা উনি ব্রজবধূগণকে ঘায়েল করে। তিরছি চিতवन पे ब्रज नाचे उनकी चितवन पे, ब्रज नाचे उनकी किलपन पे, कजरी सी तिरछी चितवन पे। নজরটা কেমন বলে যেন কাল সর্পের ন্যায়, যেমন যেন ভেসে আমাকে দংশন করছে। সুখদাস সুখদাস দিকে বিন মন জয় জয় রাধারমণ হরি। আমি সেই সুখদাস তোমার চরণে বিনা মূল্যে বিকিয়ে গেলাম। জয় জয় রাধারমণ হরি बोल, जय जय राधारमण हरि बोल। श्री गोपाल भट्ट के प्यारे तुम, मेरो जीवन धन हो प्यारे तुम। श्रीपाद गोपाल भट्ट गोस्वामी উনি চেয়েছিলেন মহাপ্রভুর সেবা। মহাপ্রভু পত্র লিখলেন, আমি শীঘ্রই আসছি বৃন্দাবনে। সবাই প্রস্তুতি গ্রহণ করেছে, প্রভু আসবেন, উত্তম ব্যবস্থা করা প্রয়োজন। কিন্তু মহাপ্রভু তিনি বৃন্দাবনে এলেন না। তার বদলে শুনতে পেলেন যে আষাঢ় শুক্ল নবমীর দিন দ্বিপ্রহর বেলায় জগন্নাথ মন্দিরে গুন্ডিচা মন্দিরের গর্ভ দিয়ে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে আলিঙ্গন করে নিয়েছে। সারা ব্রজমণ্ডলে একেবারে বিষাদের ছায়া। অবাক হয়ে গেল ভট্ট গোস্বামী পাদ, তার বিরহ শতগুণ হয়ে গেল। উনার গণ্ডকী থেকে আনা 12 দিব্য শালগ্রাম শিলা উনি সেবা করে সেই রাজস্থলী প্রাঙ্গণে বৃক্ষতলায়, যে বৃক্ষতলে রাধারানী দুবাহুকে ডেকেছিলেন। হরাচরমণ পৃষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজো দাস্যাস্তে কৃপণয়ামে সখী দর্শয়া সন্নিধি। নৃসিংহ চতুর্দশীর দিন উনি প্রহ্লাদ চরিত্র পাঠ করছে। দেখলেন প্রহ্লাদ মহারাজের বাক্যের সত্যতা রক্ষার জন্য শ্রী ভগবান তিনি স্তম্ভ মধ্যে প্রকট হলেন। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী
ভুবনে রাখিল আবার স্ফটিক স্তম্ভে প্রকট নৃহরি হইল যাহার বশ, ও মন হইল যাহার বশ। বিমন কি করে বরণ কুল, যে কুলে জনম হোক না কেন কেবল ভজনী মূল, ও মন কেবলি ভজনী। উনি পাঠ করছেন ঠাকুর এই যে শেঠ এসে অলংকার দিয়ে গেল, নুপুর দিয়ে গেল, করবন্ধনী দিয়ে গেল, কটিবন্ধনী দিয়ে গেল, বংশী দিয়ে গেল, আমি তোমায় কিভাবে পড়াই হে গৌরী? তুমি তো এখনো প্রকট হওনি, তুমি তো এখনো অন্নস্থ হয়ে আছো, গর্ভস্থ হয়ে আছো। তুমি কি প্রহ্লাদের ডাকে যেমন সাড়া দিয়েছিলে তেমন ভাবে কি প্রকট হতে পারো না? এই প্রকার ভট্ট গোস্বামী পাদের অন্তঃসঞ্চিত বেদনায় ঠাকুরজি বিগলিত হলে, মহাপ্রভু বিগলিত হলে, এবং বৈশাখী পূর্ণিমার দিন প্রাতকালে ব্রহ্ম মুহূর্তে সেই দামোদর শালগ্রাম থেকে দ্বাদশাঙ্গুল উচ্চতা বিশিষ্ট শ্রী ঠাকুর রাধারমণ দেব আবির্ভূত হলেন। মহাপ্রভু হলে অন্তঃকৃষ্ণঃ বহির্গৌর দর্শিতাঙ্গালি বৈভবম, তাই না? মহাপ্রভু অন্তরে কৃষ্ণ, বাহিরে শ্রী রাধা, বাইরে গৌর, অন্তরে কৃষ্ণ। সখীকে বলে গৌরাঙ্গ ভালো, সখীকে বলে গৌরাঙ্গ ভালো, বাইরে তার শুধু আলো, অন্তরে কালো। সখীকে বলে গৌরাঙ্গ ভালো। কে বলে, ও সখী তুমি তার মুখ দেখে ভুলো না, ওর ভেতরটা কালো। বাইরে যতই সুন্দর দেখতে হোক, ওর ভেতরটা একেবারে কালো মুচকুচি। কি বলে গৌরাঙ্গ ভালো, অন্তঃকৃষ্ণঃ বহির্গৌর দর্শিতাঙ্গাদি বৈভব। কিন্তু রাধারমণ মহাপ্রভুর অন্তরে কৃষ্ণ, বাহিরে শ্রীরাধা। আরে মোর সোনার গৌরাঙ্গ প্রভু, হৃদয় উদয় হইয়া মাতাও আমার হিয়া, তোমায় যেন ভুলিতে নানি প্রভু। রাধারানী শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে আছেন, কিন্তু ঠাকুর শ্রী রাধারমণ অন্তঃ গৌর বহিঃ কৃষ্ণ, ভেতরে শ্রী রাধা, বাইরে শ্রীকৃষ্ণ। সাক্ষাৎ গৌরহরি শ্রী রাধারমণ। গোপাল ভট্ট গুণ মঞ্জরি গৌরামার, গৌরামার, গৌরামার রাধারমণ। গোপাল ভট্ট গুণমঞ্জরি গৌরামার রাধারমণ। রাধা হৃদে করে রমণ, গৌরামার রাধারমণ। গোপাল ভট্টের প্রাণ ধন, প্রাণ গুরায়। ও গো আমাদের 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 প্রাণ গুরা।
শ্রী রাধারমণ। এই রাধারমণ নামটিও রূপ গোস্বামী তিনি ভাগবতের শ্লোক থেকে প্রদান করেছে। হারাত রমণ, রাধারানীর পরিচিত হারাত রমণ, এই রমণ কথাটি থেকেই নাম শ্রী রাধারমণ। তাই গোপাল भट्ट के प्यारे तुम मेरे जीवन धन हो प्यारे तुम मेरे जीवन धन हो प्यारे तुम। अच्छा ও বলে গোবিন্দ আমার, ও বলে গোবিন্দ আমার, সে বলে গোবিন্দ আমার, কিন্তু গোবিন্দ নিজে কাকা? সবাই তো বলে আমি শ্রীকৃষ্ণের, শ্রীকৃষ্ণ আমার, কিন্তু শ্রীকৃষ্ণ কি বলছে? তিনি কার? রাধা রানী কে, শ্রী রাধা রানী কে हो चित चोर, जय जय राधा रमण हरि बोल। राधा रानी के हो चित चोर, जय जय राधा रमण हरि बोल। जय जय राधा रमण हरि बोल। जय जय राधा रमण हरि बोल। राधा जय जय श्री निताई गौर प्रेमानंदे हरि